আজকে হয়তো জীবন যুদ্ধে আমি হেরেই গেলাম। এসে পরে মনটা এতটা খারাপ হবে বুঝতে পারিনি। তো গুড মর্নিং সকলকে। সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো ও সুস্থ আছো। আমিও এখন মোটামুটি ঠিকই আছি। অনেকটা ঠান্ডা লেগে আছে আর আসার পর থেকে ভীষণ ক্লান্তি, শরীর একদম কাজ করতে চাইছে না। কিন্তু কি বলো তো, মেয়েদের ওই যে বলেছি নিজের বাড়ি বলতে কিছু হয় না। শ্বশুর বাড়িতে কর্ম করেই নিজেকে থাকতে হবে। তো সকাল সকাল উঠে আসার পর থেকে দেখেছি গোপাল সোনার অনেকগুলো জামা কাপড় পরে রয়েছে, একদম কাচা ধোয়া হয়নি। তো সেইগুলোকেই নিয়ে আগে সকাল সকাল চলে এসেছি ছাদে। আর সকাল বললে ভুল হবে বন্ধুরা, কি বলো তো, এসে পৌঁছেইছি 8:30টার সময়। আসার পর নিজে একটু ফ্রেশ হয়ে এখন বাজে মোটামুটি 9:30। তো এসছি গোপাল সোনার জামা কাপড়গুলো কাচা ধোয়া করতে। তো আমি ছাদেতেই করি, কারণ এখানেতে যেহেতু কোনো বাসন বা আস্তাস কোনো কিছু ধোয়াধুয়ি করি না, সেক্ষেত্রে এখানটা শুদ্ধভাবে রেখেছি, এখানেতেই ওই কাজগুলো করি। তার সাথে ঠাকুরের থালা বাসন ধোয়া তোমরা তো দেখেইছো আগের ভিডিওতে, তো সমস্তটাই আমি এখানে করি। তো তার জন্যই আগে গোপাল সোনার জামা কাপড়গুলো ধুয়ে নিলাম। আর এদিকে গানের মাস্টারমশাই আজকে কল করেননি, হয়তো তাহলে বারণ করতাম আজকে আসতে। চিকুরও শরীরটা খারাপ রয়েছে, একটু পেটের প্রবলেম হয়ে গিয়েছে। তো ওদিকেতে গানের মাস্টারমশাই গান শেখাতে চলে এসেছেন। তো আর বলার তো কিছু নেই, তো উনি বললেন যে চিকু বসে থাকুক, আমি ওকে দেখিয়ে দিচ্ছি। তো ঠিক আছে। আর এদিকেতে যেহেতু অনেকটা তো লেট হয়ে গিয়েছিল, তো রান্না বসাতে হলো। কি করব বলো। এসে পরে মাকে যখন বললাম রান্না নিয়ে, উনি কথাই বললেন না কোনো কিছু সেরকমভাবে। আর কি বলো তো, সারাদিন শরীর ভীষণ অসুস্থ লাগছে, জেনারেলিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি। তো বুঝতেই পারছো কীরকম অবস্থা, ভীষণ কষ্ট হয়েছে। আর চিকুকে অনেক কষ্ট করে একটু জায়গা পেয়েছিলাম, শুয়ে নিয়ে এসেছি ওকে। তো অনেকটা লেট হয়ে গিয়েছে। এদিকেতে চিকুর বাবা বলছে যেমন পারবে করো, খেয়ে পরে একটু রেস্ট করতে হবে। তো সেই জন্যে একদিকেতে ওইদিকে চা গানের মাস্টারমশাইয়ের জন্য, আর এদিকেতে রান্নাটা একটু বসিয়ে দিলাম। আর এখন যেহেতু অনেকটা লেট হয়ে গিয়েছে, এখন প্রায় 11টা বাজে। আর এদিকেতে চাটা খেয়ে পরে মাস্টারমশাই বললেন যে আমি চলে যাব আজকে তাড়াতাড়ি, যেহেতু চিকুর শরীরটা অসুস্থ রয়েছে, তো চিকু তো করতে পারবে না। আর কি বলো তো, দুটো জায়গার জল তো সম্পূর্ণ আলাদা। তো ছোট বাচ্চার এখানে আর ওখানে দুটো জায়গার জল মিলে শরীরটা অনেকটাই অসুস্থ হয়ে গিয়েছে। তার সাথে খাবারের প্রবলেম, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত খাবার আমরা খাই সেখানে তো সম্পূর্ণটাই আলাদা। সেখানে বেশিরভাগ কিন্তু ওরা আটার ব্যবহারই করে। আর সকালের সময় আমাদের যেহেতু আমরা বাঙালি, আমাদের বাড়িতে থাকলে একটু মুড়ি বা একটুকু নর্মাল খাবারই আমরা খাই, আর সেখানেতে তেলের খাবারটাই বেশি। তো সেই জন্যই এরকমটা হয়েছে। আর এদিকেতে আমি স্নানটা সেরে নিয়ে একদম চলে এসেছি পুজো করতে। আর পুজোটা এদিকে আমি সেরে নিলাম। আর অনেক দিন পরে পুজো করলাম, মনটা ভীষণ ভালো লাগলো। গোপাল সোনাকে স্নান করালাম। তো গোপাল সোনার জন্য আমার মনটা সত্যিই খারাপ লাগছিলো ওখানে থেকেও, কারণ কি বলো তো, নিজের হাতেতে যেরকমভাবে করি বা অন্য কেউ করলে সেরকমটা তো হয় না, তার জন্য। আর এদিকেতে অনেক জিনিস ছিল যেগুলো আমরা পরে এসেছিলাম বা এসে পড়লাম, সেই জিনিসগুলো সমস্তটাই আগে ধোয়াধুয়ি করে নিলাম। আর এর পরের দিন থেকে প্রচুর জিনিস রয়েছে যেগুলো নিয়ে গিয়েছিলাম, সেগুলো ধোয়া কাচা আয়রন করে রাখা, সব কিছু সমস্তটাই তো করতে হবে। তো আজকে যেরকম পেরেছি সেরকমভাবেই করেছি। আর তোমাদের সাথে তো সমস্তটাই শেয়ার করি বন্ধুরা, দেখতেই পাচ্ছ, ঠিক আছে, যে এসে পরেও এরকমভাবে করতে হবে আমি একদম আশা করিনি। আর কি বলো তো, যখন থেকে আমি এসে দেখেছি যে তুমি উনি একদমই করতে চাইছেন না কোনো কিছু, ঠিক আছে, আসার মতোই আমাদেরকে জল দেওয়া তো দূরের কথা, কোনো কিছুই সেরকমভাবে বলেননি। তো তার জন্যই মনটা আমার ভীষণ খারাপ। আর এদিকেতে দেখো রান্নাটা পুরোটা শেয়ার করতে পারিনি, তাই দেখিয়ে দিলাম কি করেছি। গুড আফটারনুন। ভাত খেয়ে পরে অনেকটা টাইম রেস্ট করার পরে এই যে একদম স্কাপ দাপ এরপরে একদম উঠে পড়েছি। এখন অনেক কাজ পড়ে রয়েছে। ভাত খেয়ে না খেয়েই শুয়ে গিয়েছিলাম, শরীরটা অসুস্থ, ভীষণ ঠান্ডা লেগে গেছে আসার পর থেকে। আর চিকুর শরীরটাও বেশ খারাপ রয়েছে। তো
কাজ পড়ে রয়েছে, সেই কাজগুলো এখন গোছাতে হবে। যেরকম ধরো দুপুরে যে শুয়ে পড়েছিলাম থালা বাসনগুলো এখনও ধোয়া হয়নি, তো সেইগুলো আগে ধোয়াধুয়ি করে নেব, তারপর তো বাকি সমস্ত কাজ রয়েছে। তো তোমরা বলো তোমরা কেমন আছো? কয়েকটা দিন হলো আমি বেনারসের ভিডিওই শেয়ার করেছি, কারণ যেহেতু ছিলাম না। তো এরপর থেকে প্রতিদিন আমি আমার রেগুলার ডেইলি লাইফের সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই দেখো আর ভিডিওর পাশে থেকো, সাথে থেকো, আর অনেক 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 ভালোবাসা দিও। আমরা সব মেয়েরা সেরকমভাবে কিছুই চাই না, হয়তো এটুকুই চাই যে যে সমস্ত পরিবারের মানুষজন আছেন যাদের জন্য সব কিছু করছি, তারা সামান্য অল্প হলেও আমার জন্য একটুকু হলেও কেয়ার, একটুকু হলেও ভালোবাসা, এইটা অন্তত বজায় রাখুন। এটা যদি সবাই না করতে পারে বা হয়তো কেউ করার চেষ্টাও না করে, সেক্ষেত্রে মনটা সত্যিই ভীষণ ভেঙে যায়। কী আর করবো বলো। আর প্রচুর বাসন ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। অফ ক্যামেরা তো অনেক কিছু ধোয়াধুয়ি করেছি বাইরে, কী আর করবো। আর এদিকেতে ওই মা এসেছিলেন ওই চিকুর জন্য, আমি ওই বাড়িতে দুধটা রেখে দিয়ে চলে এসেছিলাম ভুল করে, ওটাই পৌঁছাতে এসেছিলাম। তো আমি বললাম ঢাকা দিয়ে ডাইনিং টেবিলে নামিয়ে দিতে, কারণ আমি আগে গ্যাসটা ভালো করে পোছা লাগাবো, তারপর রাখবো। আর এই দেখো চিকুর পাপা গিয়েছিল বাজার, ওখান থেকে এইরকম কেকগুলো নিয়ে এসছে, রোল কেক। এটা খেতে মোটামুটি ভালোই লাগে, খারাপ লাগে না। তো এখান থেকে চিকুকে একটা দিয়েছি, চিকুর দিদাকে একটা, চিকুর দাদুকে একটা দিয়েছি। আর উইন্টারেতে এই কেকগুলো সব জায়গাতেই অ্যাভেলেবেল থাকে। তো অনেকটা সময় পেরিয়ে গেছে, আজকে খাবার সেরকমভাবে কিছু শেয়ার করতে পারিনি, তাই দেখিয়ে দিলাম। তো চলো বাই, গুড নাইট, টাটা।